এই পেছনের পাহাড়টা হলো কি হেরা পাহাড়। রাসূলুল্লাহর কাছে যে কোরআন নাজিল হয়, সর্বপ্রথম যে কোরআনের আয়াত নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটা কিন্তু, এই সূরাটা কিন্তু, এই সূরাতের প্রথম 5 আয়াতটা কিন্তু এইখানেই নাজিল হয়। এবং আমরা যে প্রতিদিন কোরআন পড়ি, এই যে কোরআনটা যেই জায়গায় নাজিল হয় এটা আসলে এই পাহাড়টাতে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই পাহাড়টাতে আমরা উঠবো কি উঠবো না, এইটা নিয়ে তো আমরা অনেক কনফিউজ থাকি যে এই পাহাড়টা বেয়ে বেয়ে উঠতে 2.5 ঘন্টার মতো সময় লাগে। তো অনেকেই তো এই পাহাড়টাতে উঠতে চায় না, কিন্তু এত উঁচু পাহাড়ে উঠবো, পায়ে ব্যথা করবে, তারপর তাওয়াফ করতে যাবো, এটা তো সম্ভবই না। কিন্তু এই পাহাড়টাতে রেগুলার উঠতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে আসতেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি কি লাগে সেই ব্যবস্থা করতেন। তো এইরকম একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন এই পাহাড়ে উঠতেছেন খাবার নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমরা কি বলতে হবে, টিফিন নিয়ে উঠতেছেন। তো টিফিন নিয়ে ওঠার সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পর আপনার ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি আসবেন। তো তাকে বললেন যে আল্লাহ তাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। আমরা আমরা কি চিন্তা করি যে